সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 6-এর অঙ্ক নিয়ে। অনেক দিন পর আজকে আবার আমরা চলে এসেছি ক্লাস 6-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 6-এর কোষে দেখি 9-এর অঙ্কগুলো। কোন কোন অঙ্কগুলো করব তোমরা এখানে আগে ভালো করে দেখে নাও। আমরা কিন্তু আজকে করব কোষে দেখি 9-এর 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ এবং 7-এর দাগের সবকটা অঙ্ক। তো কোষে দেখি 9 তো করব, কিন্তু চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হলো শতকরা। আজকে কিন্তু আমরা করব শতকরার অঙ্ক। আর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি আলোচনা করেছিলাম কোষে দেখি 8-এর অঙ্ক, অর্থাৎ ম্যাট্রিক পদ্ধতির অঙ্কগুলো। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু আগে অবশ্যই তোমরা দেখে নাও, ঠিক আছে? তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না। আজকে আমরা প্রথমেই চলে যাব কোষে দেখি 9-এর 2-এর দাগের 1-এ। তো দেখো আজকে আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো 2-এর দাগের অঙ্কগুলো থেকে। দেখো 2-এর দাগের অঙ্কে প্রথমেই দেখো কি বলে দিয়েছে নিচের সামান্য ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। তাহলে এখানকার যে ভগ্নাংশগুলো রয়েছে এদেরকে কিসে প্রকাশ করতে বলে দিয়েছে? খুব ভালো করে দেখবে, শতকরায়। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো বলে দিয়েছে কি? শতকরায় প্রকাশ করতে। শতকরা মানে কি বলো তো? শতকরা মানেই হলো কিন্তু 100। মনে রাখবে, শতকরা মানেই কি? 100। তাহলে দেখো আমরা কীরকমভাবে করব। প্রচণ্ড প্রচণ্ড সোজা অঙ্ক, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো 1-এর দাগেরটায় দেখো বলে দিয়েছে 45/50। দেখো আমরা এখানে লিখবো 45/50 1-এর দাগেরটায়। এবারে বলেছে কি? শতকরায় প্রকাশ করতে। শতকরা মানে আমি তোমাদের কি বললাম? 100। শতকরা মানে 100। তাহলে 100 দিয়ে কি করব? জাস্ট আমরা গুণ করে দেবো। 100 দিয়ে গুণ করে দেবো। শতকরায় যেই প্রকাশ করতে বলবে 100 দিয়ে কি করব? গুণ করব। ব্যাস হয়ে যাবে। চলো এবারে আমরা কাটাকুটি করব। দেখো 100-র নিচে কিছু নেই মানে কি? মনে মনে ভেবে নেবে 1 আছে। তাহলে দেখো ওপরে 0 আর নিচে 0 কেটে দেব। এইভাবে কিন্তু আমাদের কাটাকুটি করতে হয়, ঠিক আছে? এবারে দেখো ওপরে কত রয়েছে? 10, নিচে দেখো কত রয়েছে? 5। তাহলে চলো আমরা কাটাকুটি করব। 5 দিয়ে 10কেও ভাগ করা যায়, আবার 5কেও ভাগ করা যায়। আমরা দেখব 10 আর 5 দুজনকেই কি দিয়ে ভাগ করা যায়? দুজনকেই কি দিয়ে ভাগ করা যায়? 5 দিয়ে দুজনকেই ভাগ করা যায়। 5 দিয়ে যদি আমরা 5কে ভাগ করি তাহলে কত পাবো? 5 দিয়ে আমরা যদি 5কে ভাগ করি তাহলে আমরা পাবো 1। আর 5 দিয়ে আমরা যদি এই 10টাকে ভাগ করি তাহলে আমরা কত পাবো? পাবো কিন্তু 2, তাই না? তাহলে দেখো নিচে শুধু 1 পড়ে রয়েছে, যেটার কোনো মূল্য নেই, বাদ দাও। আর উপরে দেখো কি পড়ে রয়েছে? দেখো উপরে রয়েছে 45 গুণ 2। তাহলে 45 আর এখানে দেখো গুণ চিহ্ন, তারপরে 2 রয়েছে। তাহলে 45 আর 2কে যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো? 45 আর 2কে তোমরা যদি গুণ করো, এখানে দেখবে 45 আর 2কে গুণ করবে, দেখবে তোমরা পাবে কিন্তু 90। পাশে আমরা কি লিখবো? পার্সেন্ট। পার্সেন্ট মানে কি? শতকরা। মনে রাখবে, যখনই শতকরায় প্রকাশ করতে বলবে আমরা না পার্সেন্ট দেব। বোঝা গেল? পার্সেন্ট মানেই শতকরা। বুঝতে পারলে? চলো এবারে চলে আসবো 2-এর দাগের অঙ্কটাতে। দেখি 2-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে। দেখো 2-এর দাগের অঙ্কে দেখো বলে দিয়েছে কি? 9/10। চলো 9/10 লিখবো। তাকে শতকরায় প্রকাশ করতে বলেছে। শতকরা মানেই আমরা কি করব? 100 দিয়ে গুণ করব। তাহলে চলো কাটাকুটি করি। নিচে একটা 0, উপরে একটা 0, কেটে যাবে। তাহলে দেখো নিচে শুধু 1 পড়ে রয়েছে। শুধু 1 পড়ে থাকলে ওর কোনো মূল্য নেই, বাদ দাও, ওকে ছেড়ে দাও। শুধু ওপরে দেখো কি পড়ে রয়েছে? 9 গুণ 10। দেখো 9, এই যে 9 গুণ 10 কত হবে? 9×10 90। ব্যাস হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। চলো এবারে আমরা চলে আসবো 3-এর দাগেরটায়। দেখো 3-এর দাগে কি বলেছে? দেখো 3-এর দাগে বলে দিয়েছে 33/300। দেখো 33/300। একে কি বলেছে? শতকরায় প্রকাশ করতে। শতকরা মানে কি বললাম? 100 দিয়ে গুণ করব। চলো 100 দিয়ে গুণ করে ফেলি আমরা। দেখো 100 দিয়ে গুণ করব। তাহলে কি করব? দেখো নিচে একটা 0 কেটে যাবে, উপরে একটা 0 কেটে যাবে। আবার দেখো নিচে একটা 0 কেটে যাবে, উপরে একটা 0 কেটে যাবে। এবারে দেখো নিচে কি পড়ে রয়েছে? 3, আর উপরে দেখো কি পড়ে রয়েছে? 33। তাহলে 3 আর 33 দুজনকেই বলো তো কি দিয়ে ভাগ করা যায়? দেখো 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে আমি 3কেও ভাগ করতে পারি, আবার 33কেও ভাগ করতে পারি। 3 দিয়ে আমি যদি 3কে ভাগ করি তাহলে কত হবে? 3 দিয়ে আমি যদি 3কে ভাগ করি, দেখো 3কে আমি যদি ভাগ করি 3 দিয়ে তাহলে কত হবে? 3 × 1 = 3, কত পেলাম? 1। 3 দিয়ে আমি যদি 3কে ভাগ করি পাবো কি? 1।
আর 3 দিয়ে আমি যদি 33কে ভাগ করি তাহলে দেখি তো কত হবে। 33কে আমি যদি ভাগ করি 3 দিয়ে, 3 একে 3, আবার দেখো 3 একে 3, কত পেলাম? 11 পেলাম। চলো এখানে লিখে দেবো কি 11। তাহলে উপরে দেখো কি কি পড়ে থাকছে, দেখো এই দেখো 11 গুণ 1, তাহলে 11 আর 1কে গুণ করলে কত পাবো? 11 একে 11। পাশে আমরা পার্সেন্ট দেবো, শতকরা বললেই পার্সেন্ট দেবো, এটাকেই বলা হয় কিন্তু শতকরার চিহ্ন বা ইংলিশে বলা হয় পার্সেন্ট। বোঝা গেল? চলো আমাদের হয়ে গেল কি 1 2 3। এবার করে ফেলবো আমরা 4 5। তো দেখো 4 5, 4-এর দাগে দেখো কি বলে দিয়েছে, দেখো 4-এর দাগে বলে দিয়েছে 1/2/5। এবার একে শতকরায় প্রকাশ করতে হবে, মানে কি করতে হবে? গুণ করতে হবে 100 দিয়ে, তাই না? কিন্তু 100 দিয়ে গুণ করবার আগে এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটাকে আমরা কি বলি? এই ভগ্নাংশটাকে যখনই কোনো ভগ্নাংশের সামনে কোনো সংখ্যা থাকে তখন তাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ। যেমন এই ভগ্নাংশগুলোর সামনে কোনো সংখ্যা ছিল না, এইগুলোকে আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ। এটা প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। এর সামনে সংখ্যা, তাহলে কি বলবো? মিশ্র ভগ্নাংশ। তাহলে এই মিশ্রটাকে আগে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি। কিভাবে করব? দেখো নিচের 5টা না যেমন আছে তেমন দেখে দেখে টুকবো, তারপরে এই 5-এর সাথে আমরা না এই 1কে গুণ করব। তাহলে বলো 5-এর সঙ্গে 1কে গুণ করলে কত হবে? 5 একে 5। তার সঙ্গে এই 2কে যোগ করব, তাহলে 5 আর 2 যোগ করলে কত হবে? 7 হবে। বোঝা গেল? গুণ 100 লিখে দেব। চলো এবার কাটাকুটি করি আমরা। দেখো কাটাকুটি করব, নিচে 5 ওপরে 100, দুজনকেই বলো তো কি দিয়ে ভাগ করা যায়? 5 দিয়ে ভাগ করা যায়। দেখো 5 দিয়ে আমরা 5কে ভাগ করতে পারি, 5 দিয়ে 5কে ভাগ করলে কত পাবো তোমরাই বলো? আমি যদি 5কে ভাগ করি 5 দিয়ে কত পাবো? 5 একে 5, কত পেলাম? 1। আবার 5 দিয়ে আমি যদি 100কে ভাগ করি তাহলে কত পাবো দেখি তো? 100কে যদি আমি ভাগ করি 5 দিয়ে, 5 2 10, আর এই শূন্যটা এখানে বসে যাবে। কত হলো? পেলাম আমরা 20। বোঝা গেল? তাহলে উপরে কি কি থাকছে? 7 গুণ 20, তাহলে 7 আর 20কে তুমি গুণ করো, পাবে কত? 140। পার্সেন্ট কিন্তু অবশ্যই দেবে, এটা কিন্তু দিতে ভুলবে না, ঠিক আছে? চলো এবার চলে আসবো 5-এর দাগেরটায়। কি রয়েছে? 4 পূর্ণ 3/8। চলো 4 পূর্ণ 3/8 শতকরায় প্রকাশ করতে বলেছে, ইন্টু 100 করব। এরপরে দেখো নিচের 8 যেমন আছে আছে। এবার এটাকে তো আগে আমাদের কি করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে, তাই না? তাহলে 8-এর সঙ্গে 4কে কি করবো বলো তো? গুণ করব। তাহলে বলো 8 আর এই 4-এ গুণ করলে কত হবে? 8 4-এ 32। তার সাথে ওপরের এই 3টাকে যোগ করে দেবো, তাহলে 32 আর 3 যোগ করলে কত হবে? হবে 35, ঠিক আছে? ইন্টু কত? 100 যেমন আছে আছে। আশা করি বুঝতে পারলে। চলো এবার কাটাকুটি করি। আচ্ছা দেখো 8 আর 100 দুজনকেই বলো তো কী দিয়ে ভাগ করা যাবে? 8 আর 100 দুজনকেই 4 দিয়ে ভাগ করা যাবে। দেখো 4 দিয়ে যদি আমি 8কে ভাগ করি কত হবে? 4 কত এ 8? 4 2 এ 8। 4 দিয়ে যদি আমি এই 100কে ভাগ করি দেখি তো কত হবে? 100কে যদি আমি ভাগ করি 4 দিয়ে, 4 2 এ 8, বিয়োগ করলে 2, ওপর থেকে 0 নামবে, 4 5 এ 20, কত পেলাম? 25। তাহলে উপরে দেখো রয়েছে 35 আর 25, নিচে রয়েছে 2, আর কিন্তু কাটাকুটি করা যাবে না। তাহলে আমরা উত্তরটা কত পাবো? দেখো নিচে কত রয়েছে? 2 রয়েছে, দেখে দেখে টুকে দেব। ওপরে দেখো কত রয়েছে, খুব ভালো করে দেখবে, 35, আর এখানে দেখো 25। চলো তো এখানে একটু গুণ করে নিই আমরা। কত কত রয়েছে জানো? 35 আর 25 গুণ করলে দেখি তো কত হয়। দেখো 5 5 25-এর 5 হাতে রয়েছে 2, 5 3 15 আর 2 কত হবে? 17। আবার দেখো 2 5 10-এর 0 হাতে রয়েছে 1, 2 3 6 1 7। তাহলে দেখি আমরা এখানে পাচ্ছি কত? পাচ্ছি কিন্তু 875। তাহলে এখানে আমরা কত বসাবো? 875। ওকে। আর নিচে কত? 2। দেখো এখানে নিচে 2 রয়েছে, 2। তাহলে এই মোটামুটি হয়ে গেল। এবারে এটাকে না আমরা কি করব? এটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ দেখো উপরে বড় নিচের সংখ্যাটা ছোট থাকলে আমরা কি বলি? অপ্রকৃত। এটাকে না আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাহলে এবারে আমরা এটাকে কি করব? মিশ্র ভগ্নাংশে পরিণত করব। আচ্ছা আমি না উপরের এই অঙ্কগুলোকে একটু মুছে দিয়ে এখানটায় ফাঁকা জায়গা একটু বের করে নিয়ে করছি, ঠিক আছে?
দেখো 875/2, আমি সেটাকে একবার এইখানে লিখছি। দেখো 875/2, নিচে 2 রয়েছে। তাহলে চলো এবার 875কে আমরা ভাগ করি তো 2 দিয়ে, দেখি তো কত হয়। 2 4 কত হবে 8, ওপর থেকে 7 নামবে, তাহলে কত হবে 2 3 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1, ওপর থেকে নামবে কত 5, 2 7 14, বিয়োগ করলে কত হবে 1। তাহলে এই 1কে আমরা কোথায় বসাবো, দাগ কেটে উপরে বসাবো, ঠিক আছে। আর এই 2টাকে কোথায় বসাবো, নিচে বসাবো। ব্যাস হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা পেলাম কত 437.1/2%, ঠিক আছে। ব্যাস হয়ে গেল আমাদের 2-এর দাগের অঙ্কগুলো সব শেষ। আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে আমরা চলে যাব 3-এর দাগের অঙ্কতে। তো দেখো এবারে আমরা চলে এসেছি 3-এর দাগের অঙ্কগুলোতে। 3-এর দাগের অঙ্কগুলোতে দেখবে কি বলে দিয়েছে। 3-এর দাগের অঙ্কগুলোতে বলে দিয়েছে নিচের দশমিক ভগ্নাংশগুলি, খুব ভালো করে আবার এই জায়গাটা দেখবে কি বলে দিয়েছে, শতকরায় প্রকাশ করি। শতকরা মানে আমি তোমাদেরকে একটু আগেই বলেছি কি 100 গুণ করতে হবে, শতকরায় প্রকাশ করি। তাহলে দেখো খুবই সোজা, প্রচণ্ড সোজা, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো 1-এর দাগের অঙ্কটাতে কি দেওয়া আছে, প্রথমেই দেখবে দেওয়া রয়েছে 0.6, এইটা দেওয়া রয়েছে। এবার একে শতকরায় প্রকাশ করতে হবে, মানে আমি তোমাদেরকে কি বললাম, বললেই আমরা কি করব 100 দিয়ে গুণ করব। এইবারে তোমরা না একটা নিয়ম সর্বদা মনে রাখবে, সর্বদা কোনোদিনও ভুলবে না, যে যদি কখনো গুণ হয়, দশমিকের গুণ হয়, খুব ভালো করে মনে রাখবে, যদি দশমিকের কি হয়, গুণ হয়, তাহলে কি হবে, আর ভাগ হলে কি হবে। দেখো আমি এখানে লিখে রাখছি, খুব ভালো করে কিন্তু তোমরা মনে রাখবে, পুরো ক্লাস 10 অবধি কিন্তু তোমাদের এটা কাজে লাগবে। দেখো যদি গুণ হয় না, তাহলে দশমিক সর্বদা এই দিকে যাবে। কোন দিকে যাবে, এই দিকে, অর্থাৎ ডান দিকে যাবে। আর ভাগ হলে দশমিক কোন দিকে যাবে, এই দিকে ফেরত আসবে, অর্থাৎ বাঁ দিকে আসবে। তাহলে ভাবো এই একটা দশমিক রয়েছে, যদি গুণ হয় কোন দিকে চলে যাবে, দশমিকটা এই দিকে, অর্থাৎ ডান দিকে যাবে। আর ভাগ হলে দশমিকটা কোন দিকে আসবে, বাম দিকে আসবে। দেখবে আমি তোমাদেরকে যখন ম্যাট্রিক পদ্ধতি করিয়েছিলাম না, চ্যাপ্টার 8, তখন দেখবে আমি কিন্তু এটা তোমাদেরকে বলেছিলাম। তাহলে চলো এখানেও ঠিক তাই করব আমরা। দেখো গুণ হচ্ছে, দশমিক কোন দিকে যাবে, এই দিকে যাবে, তাই তো। তাহলে দেখো 0.6, এবারে দশমিকটা কোন দিকে যাবে, এই দিকে যাবে। ক ঘর যাবে এই দিকে, খুব ভালো করে দেখবে, ক ঘর যাবে। দেখো যেহেতু 1-এর পর 2টো শূন্য, 2 ঘর যাবে, এই দিকে যাবে 2 ঘর। তাহলে দেখো দশমিকের পরে দেখো এই একটা ঘর, তারপরে তো আর ঘর নেই, তাহলে আমরা কি করব, একটা শূন্য আনবো। তাহলে এই হয়ে গেল 2টো ঘর। তাহলে দেখো দশমিকের পরে দেখো এই একটা ঘর আর এই একটা ঘর, হলো তো 2টো ঘর। 2টো ঘর টপকে গিয়ে দশমিকটা বসবে কোথায়, এইখানে, ঠিক আছে। তাহলে দশমিকটা টপকে গিয়ে কোথায় বসলো, দেখো এইখানে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে দেখো দশমিকের পরেও যদি কোনো সংখ্যা না থাকে, দেখো দশমিকের পরে এদিকে যদি কোনো সংখ্যা না থাকে, তাহলে তোমরা দশমিকটা নাও লিখতে পারো। আর বাঁদিকে তো শূন্যের মূল্য নেই, তাই আমি মুছে দিলাম। তাহলে আমরা অ্যান্সার কত পেলাম কিন্তু 60। আমি এখানে লিখে দিচ্ছি 60টাকে। বুঝতে পারলে আশা করি। যদি বুঝতে পেরে থাকো তোমরা কিন্তু 2-এর দাগ আর 3-এর দাগ কিন্তু HW করবে, হোমওয়ার্ক কিন্তু করবে, ঠিক আছে। আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি 4-এর দাগের অঙ্কটা। আচ্ছা তোমরা একটা কাজ করো, দেখো তোমরা না 3-এর দাগ আর 4-এর দাগ কিন্তু HW করবে, আর আমি 2-এর দাগেরটা করাচ্ছি আর 5-এর দাগেরটা করাচ্ছি, ঠিক আছে। তো দেখো 2-এর দাগে কি বলে দিয়েছে, দেখো 2-এর দাগে বলে দিয়েছে একইভাবে 0.02। এবারে একে শতকরায় প্রকাশ করতে বলেছে, অর্থাৎ কি করব, আমি 100 দিয়ে গুণ করব। তাহলে 100 দিয়ে গুণ করলে কত হবে, দেখো গুণ করলে দশমিকটা এই দিকে চলে যাবে, দেখো লেখাই আছে এই দিকে চলে যাবে। ক ঘর যাবে, দেখো 2টো শূন্য, তাহলে 2 ঘর যাবে। দেখো এই একটা ঘর, এই একটা ঘর, তাহলে দশমিকটা কী হবে, এই 2টো ঘর টপকে গিয়ে কোথায় বসবে, এইখানটাতে বসবে, ঠিক আছে। দশমিকটা টপকে গিয়ে কোথায় বসলো, এইখানে বসলো, ওকে। এবার দেখো দশমিকের পরে এই দিকে যেহেতু আর কোনো সংখ্যা নেই, তাহলে দশমিকটা নাও লিখতে পারো, ঠিক আছে, না লিখলেই ভালো হয় আর কি। আর দেখো বাঁদিকে তো শূন্যের কোনো মূল্য নেই, তাই এই শূন্যগুলো মুছে দিচ্ছি। তাহলে আমরা শেষ পর্যন্ত অ্যান্সার কী পেলাম, 2 পেলাম। তাহলে এই হয়ে গেল অ্যান্সার, কত, 2। 3 আর 4 তোমরা কিন্তু হোমওয়ার্ক করবে। চলে আসবো আমরা এবারে 5-এর দাগে।
দেখি 5-এর দাগে কি বলে দিয়েছে। 5-এর দাগে দেখবে রয়েছে 0.003। শতকরায় প্রকাশ করব, অর্থাৎ কি করব, 100 দিয়ে গুণ করব। চলো গুণ করব। আগে আমি এটাকে টুকে নিই, ঠিক আছে, টুকে নিলাম। গুণ হলে দশমিক কোন দিকে যাবে, এই দিকে যাবে। ক ঘর যাবে, দেখো দুটো শূন্য, দু ঘর যাবে। তাহলে দেখো দশমিকের পর দু ঘর যাবে, দশমিক কী হবে, দু ঘর এই দিকে যাবে, ডান দিকে দু ঘর যাবে। তাহলে দেখো এই একটা ঘর আর এই একটা ঘর, তাহলে এই দুটো ঘর টপকে গিয়ে দশমিক বসবে কোথায়, এইখানে। ঠিক আছে, দশমিকটা টপকে গিয়ে বসলো কোথায়, দেখো এইখানটাতে বসলো। তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু এইটাই অ্যান্সার পাচ্ছি। ঠিক আছে, এবারে দেখো দশমিকের পরে না এই দিকে শূন্যর, তো এতগুলো শূন্য না লিখলেও চলে, আবার লিখতেও পারো, যা ইচ্ছে। যাই হোক, এটাই হয়ে গেল কিন্তু অ্যান্সার। তাহলে এই হয়ে গেল আমাদের কত দাগের অঙ্কগুলো, 3-এর দাগের অঙ্কগুলো কমপ্লিট। এবারে আমরা চলে যাব 4-এর দাগের অঙ্কতে। তো দেখো এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কটা। 4-এর দাগে দেখো অনেকগুলো রয়েছে সংখ্যা। আচ্ছা, বলে দিয়েছে কি নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে দেখো প্রথমেই আমি 1-এর দাগেরটা থেকে স্টার্ট করছি। দেখো 1-এর দাগেরটায় দেখবে লেখা রয়েছে 10%। তাহলে তোমরাই বলো পার্সেন্ট মানে কি, 100। তাহলে 10 লিখবো আর পার্সেন্ট মানে কি 100। তাহলে আমরা না একটা দাগ দেবো, দিয়ে না নিচে লিখবো 100। এবারে যদি ওপর আর নিচের কাটাকুটি যায় তো ভালো, না গেলে যেমন আছে তেমন লিখে দেবো। তাহলে দেখো যদি আমরা কাটাকুটি করি তাহলে কী হবে, দেখো নিচে শূন্য ওপরে শূন্য কেটে যাবে। তাহলে পড়ে থাকছে কি, ওপরে থাকছে 1, নিচে থাকছে কত, এই দেখো নিচে কত থাকছে 10। ব্যাস, এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, অ্যান্সার হয়ে গেল। 2-এর দাগেরটায় দেখো কি বলে দিয়েছে, দেখো রয়েছে 70%। তাহলে 70% আমরা কি করব, 70কে লিখবো ওপরে, পার্সেন্ট মানে কি 100, নিচে লিখে দেবো। ঠিক আছে, তাহলে আমরা কি করব, কাটাকুটি করি, নিচে একটা শূন্য উপরে একটা শূন্য কেটে দেবো। 7 আর 10কে কিন্তু কাটাকুটি করা যায় না, তাই জন্য দেখো উপরে 7 নিচে 10 যেমন আছে দেখে দেখে টুকে দেবো, হয়ে গেল অ্যান্সার। চলো এবারে আমরা চলে যাব 3-এর দাগেরটায়। দেখো কত রয়েছে, 15%। তাহলে দেখো 15%, 15 লিখবো, পার্সেন্ট মানে 100। এখানে কিন্তু ওপরের সংখ্যা আর নিচের সংখ্যাটাকে কাটাকুটি করা যায়। কি দিয়ে যায়, 15 আর 100কে কি দিয়ে কাটাকুটি করা যায়, 5 দিয়ে। দেখো 5 দিয়ে আমি যদি 15কে ভাগ করি কত হবে, 5 কত 15 বলো, 5 3 15। আর 5 দিয়ে যদি আমি 100কে ভাগ করি দেখি তো কত হবে, আমি যদি 100কে ভাগ করি 5 দিয়ে, তাহলে দেখো 5 দুগুণে 10, আর এই শূন্যটাকে এখানে বসাবো, কত 20। তাহলে 5 দিয়ে 100কে ভাগ করলে কত হবে, 20। তাহলে দেখো এখানে ওপরে কত রয়েছে 3, আর নিচে দেখো কত রয়েছে 20। ঠিক আছে, ব্যাস হয়ে গেল অঙ্ক শেষ। এরপরে দেখো লাস্ট নয় সরি 4-এর দাগেরটায় দেখো কত রয়েছে, 257%। তাহলে চলো 257% মানে আমরা কি লিখবো, নিচে 100। এবারে দেখো এইটাকে কিন্তু আর খুব ভালো করে দেখো, এটাকে কিন্তু কাটাকুটি করা সম্ভব নয়, এটাকে কাটাকুটি করা সম্ভব নয়। যেহেতু সম্ভব নয়, এটাকে চাইলে তোমরা মিশ্র ভগ্নাংশেও পরিণত করে দিতে পারো, আবার নাও পারো, এতটা অবধিও রেখে দিতে পারো। যদি মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে কত হবে, 100 দুগুণে 200, বিয়োগ করলে কত হবে 57। তাহলে এই 57টাকে আমরা দাগ কেটে লিখবো ওপরে, আর এই 100টাকে আমরা কোথায় লিখবো, নিচে। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল 1 2 3 4। লাস্ট আমরা করব 5-এর দাগেরটা। দেখো 5-এর দাগেরটায় কি বলে দিয়েছে, 33/1/3%। তাহলে দেখো আমরা আগে এটাকে না এই মিশ্র ভগ্নাংশটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি। অর্থাৎ দেখো নিচে কত রয়েছে 3। এবারে দেখো 3 দিয়ে এই যে 33কে আমরা কি করব, গুণ করব। তাহলে 3 দিয়ে 33কে গুণ করলে দেখি তো কত হয়, 33কে যদি আমি 3 দিয়ে গুণ করি হবে কিন্তু 99। সেই 99-এর সঙ্গে কি করব, আমরা 1কে যোগ করব, করলে আমরা কত পাবো, 100। এবারে দেখো এখানে যেহেতু পার্সেন্টেজ আছে, আমরা কি করব, দেখো এখানে যখন পার্সেন্টেজ থাকছিল আমি দেখবে নিচে 100 লিখছিলাম, পার্সেন্টেজ ছিল বলে নিচে 100 লিখছিলাম। তাহলে এক্ষেত্রেও ঠিক তাই করব, আমরা নিচে 100 লিখব। ঠিক আছে, নিচে 100 লিখব, পার্সেন্টেজ আছে বলে। চলো এবার কাটাকুটি করি। দেখো নিচে 100 কেটে গেল, উপরে 100 কেটে গেল। তাহলে পড়ে কি থাকছে, পড়ে থাকছে নিচে 3 পড়ে থাকছে, দেখো এই 3টা পড়ে থাকছে। আর দেখো উপরে কিচ্ছু নেই, তার মানে কি 1, উপরে কিছু নেই মানে কি ধরে নেবে 1।
ব্যাস হয়ে গেল আমাদের 4 দাগের অঙ্কগুলোও কমপ্লিট। তো দেখো এবারে আমরা চলে আসবো 5 দাগেরগুলোতে। 5 দাগেরগুলোতে কি বলে দিয়েছে, নিচের শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে দেখো প্রথমেই দেখো এখানে রয়েছে কত, 61%। তো এটা হলো 1 দাগ, 61% রয়েছে। পার্সেন্ট মানে আমরা কি দেব, তোমরা জানো সবাই, পার্সেন্ট মানে আমরা নিচে কত বসাবো, 100। এবারে দেখো এটাকে বলে দিয়েছে কি, দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে, মানে দশমিক আনতে হবে। এবারে তোমাদেরকে আমি বলেছিলাম যে সমস্ত অঙ্কগুলোতে দশমিক রয়েছে, বা যে সমস্ত অঙ্কগুলোতে দশমিক রয়েছে এবং সেখানে যদি গুণ করতে হয় তাহলে দশমিক কোন দিকে যাবে, এই দিকে যাবে, অর্থাৎ কোন দিকে যাবে, ডান দিকে যাবে। আর যদি ভাগ করতে হয় তাহলে দশমিক কি আবার এই দিকে ফিরে আসবে, অর্থাৎ বাঁ দিকে আসবে। তাহলে দেখো 100 দাগের নিচে রয়েছে মানে কি, ভাগ। নিচে রয়েছে মানে ভাগ। যদি দেখো ভাবো এই যে 61 গুণ থাকলে এরকম গুণ থাকবে, আর যদি ভাগ থাকে তাহলে নিচে বসবে। ঠিক আছে, ভাগ মানেই কি, নিচে বসে রয়েছে, নিচে বসে রয়েছে মানে ভাগ। এবারে তোমরাই বলো ভাগ হলে দশমিক কোন দিকে আসবে, ভাগ হলে দশমিক আসবে কিন্তু এই দিকে, অর্থাৎ বাঁ দিকে। তাহলে আগে আমি 61টাকে লিখবো, কিন্তু এখানে তো কোনো জায়গায় দশমিকই নেই, তাই না, কোথাও তো দশমিক নেই। তাহলে কোথাও দশমিক নেই মানে আমরা না সর্বদা এইখানে দশমিকটাকে বসিয়ে নেব, এখানে একদম সংখ্যাটার শেষে। এবারে দশমিক কোন দিকে আসবে, দেখো ভাগ হলে দশমিক কোন দিকে আসবে, এই দিকে আসবে, এই দিকে। ক ঘর আসবে, দেখো নিচে দুটো শূন্য, তাহলে দু ঘর আসবে, দেখো এই একটা ঘর, এই একটা ঘর, তাহলে এই দুটো ঘর টপকে দশমিকটা এইখানটাতে এসে বসবে। বোঝা গেল, দশমিকটা টপকে এসে দুটো ঘর টপকে এসে বসলে এইখানে। ঠিক আছে, আর এখানে যদি তোমরা একটা শূন্য বসিয়ে দাও তাহলে দেখতে খুবই ভালো লাগবে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ, এই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট চলে যাব এবারে 2 দাগে। কি বলে দিয়েছে দেখো 2 দাগে, 2 দাগে দেখবে লেখা রয়েছে 3%। তাহলে আমরা কি করব, 3% মানে 3% মানে নিচে লিখবো 100। তাহলে দেখো 3কে 100 দিয়ে ভাগ করতে হবে, নিচে 100 মানে ভাগ। তাহলে দেখো এখানে কোথাও তো দশমিক নেই, তার মানে আমি ধরে নেব দশমিক এইখানে রয়েছে। ভাগ হলে দশমিক কোন দিকে আসবে, এই দিকে। তাহলে বলো এই দিকে আসবে, ক ঘর আসবে, যেহেতু দুটো শূন্য দু ঘর, তাহলে এই একটা ঘর, আর এইদিকে যেহেতু আর ঘর নেই আমি একটু শূন্য দিয়ে দিলাম, তাহলে এই হয়ে গেল দুটো ঘর। তাহলে এই একটা ঘর আর এই একটা ঘর, এই দুটো ঘর টপকে দশমিকটা এসে বসবে কোথায়, এইখানে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দশমিকটাকে তুলে দিচ্ছি। তাহলে আমরা কি করব, এইখানে যদি আরেকটা শূন্য বসিয়ে দাও দেখতে ভালো লাগে। তাহলে এই হয়ে গেল আমাদের 2 দাগের অঙ্কটাও কি শেষ। 3 দাগের অঙ্কটা তোমরা নিজে নিজে করবে, তোমাদের হোমওয়ার্ক রইল। 4 দাগের অঙ্কটাই কিন্তু আমি চলে আসি। 3 দাগের অঙ্কটা তোমরা HW করে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে অ্যান্সার জানাবে, প্রত্যেকটা HWর অ্যান্সার কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো এবারে আমরা চলে আসবো কত দাগে, 4 দাগে। দেখি 4 দাগে কি বলে দিয়েছে, 1.26%। তাহলে 1.26% মানে নিচে 100। তাহলে এখানে কিন্তু দেখো দশমিক দেওয়া আছে, দশমিকটা আরও এই দিকে আসবে, কারণ 100 দিয়ে কি ভাগ রয়েছে, যেহেতু দুটো শূন্য দু ঘর এই দিকে আসবে। তাহলে দেখো দশমিকের পরে দেখো এই একটা ঘর, আর তো ঘর নেই, শূন্য দিয়ে দিলাম। তাহলে এই হলো দুটো ঘর, এই একটা ঘর আর এই একটা ঘর, এই দুটো ঘর টপকে দশমিক এইখানে আসবে। ঠিক আছে, দুটো ঘর টপকে দশমিক এইখানে আসবে। তাহলে এখান থেকে আমরা মুছে দেব। ঠিক আছে, তাহলে এই দিকে একটা শূন্য বসিয়ে দিলে দেখতে ভালো লাগে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার। লাস্ট দেখো বলে দিয়েছে 5 দাগেরটায়। 5 দাগেরটায় দেখো কি বলে দিয়েছে, 0.07%। তাহলে 0.07 নিচে আমরা কত দেব, 100। ঠিক আছে, আচ্ছা এবারে দেখবে 0.07, তাহলে দশমিক কোন দিকে আসবে, এই দিকে আসবে, যেহেতু দুটো শূন্য দু ঘর আসবে। দেখো দশমিক এই এক ঘর, আরেকটা শূন্য বসিয়ে নিই, এই এক ঘর, তাহলে দুটো ঘর এরকমভাবে টপকে, দুটো ঘর টপকে দশমিক এই জায়গাটাতে আসবে, এইখানটাতে আসবে, দশমিক টপকে এসে বসলে এইখানে। ঠিক আছে, এখানে একটা শূন্য বসিয়ে নিলে দেখতে ভালো লাগে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। এখানে আমরা কি লিখবো, অ্যান্সার বলে লিখবো। ওকে, হয়ে গেল তাহলে আমাদের 5 দাগের অঙ্কগুলো শেষ। এবারে আমরা চলে যাব 6 দাগের অঙ্কগুলোতে। তো দেখো এবারে আমরা চলে এসেছি 6 দাগের অঙ্কগুলোতে, যেখানে দেখবে বলে দিয়েছে নিচের ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাই।
মানে ছোট থেকে বড় সাজাই। তাহলে আগে বলে দিয়েছে ভগ্নাংশগুলোকে কিসে পরিণত করতে? শতকরায়। শতকরা মানে তোমরা বুঝেই গেছো, শতকরা মানে কি 100, তাই তো। চলো একের দাগের অঙ্কটা করবার আগে আমি দুয়ের দাগের অঙ্কটা করছি। তাহলে দেখো দুয়ের দাগের অঙ্কতে কি বলে দিয়েছে। দুয়ের দাগের অঙ্কতে দেখবে লেখা রয়েছে 2/5, তারপরে দেখবে কত লেখা রয়েছে 13/25, তারপরে দেখবে কি লেখা রয়েছে 7/10। এদেরকে কিসে পরিণত করতে বলে দিয়েছে, কিসে প্রকাশ করতে? শতকরায়। মানে কি করব? 100 দিয়ে গুণ করব। এদের সবাইকে কি করব? আমি 100 দিয়ে গুণ করব, এদের সবাইকে 100 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কত হবে? খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো 5 একে 5, 5 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি কত পাবো? 2। আর এই শূন্যটাকে এখানে বসিয়ে দেবো। 5 দিয়ে 100কে ভাগ করলে 20 হলো। কি করে হলো আমি আরেকবার এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো 100কে যদি আমি ভাগ করি 5 দিয়ে, তাহলে দেখো কত হবে? 5 2 10, শূন্যটা এখানে বসে গেল, কত হলো? 20। তাহলে দেখো এখানে থাকছে কত? 2 গুণ 20 অর্থাৎ কত? 40, তাই না? পাশে লিখবো কি? পার্সেন্ট, ঠিক আছে। আবার দেখো 25 একে 25, 25 দিয়ে 25কে ভাগ করলে কত হবে? 1। 25 দিয়ে আমি যদি 100কে ভাগ করি কত হবে? তোমরা কিন্তু সবাই জানো 25 4-এ কত হয়? 100, ঠিক আছে। 25 4-এ হয় কত? 100। মানে আমি যদি 100কে ভাগ করি না 25 দিয়ে, 25-এর নামটা আমি 4 ঘর পর্যন্ত পড়বো। 25 4-এ কত হবে? 104, ঠিক আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 13 গুণ কত? 4, 4 13 কত? 52, পাশে লিখবো পার্সেন্ট, ঠিক আছে। এখানে কাটাকুটি করি, নিচে শূন্য পরে শূন্য কেটে গেল। তাহলে থাকছে কত? 7 গুণ 10 অর্থাৎ কত? 70%। তাহলে আমাদেরকে বলে দিয়েছে কি? মানের ঊর্ধ্বক্রমে। মানের ঊর্ধ্বক্রমে মানে কি বলতো? ছোট থেকে বড়। তাহলে এদের মধ্যে সব থেকে ছোট হলো এইটা, এটাকে আগে লিখতে হবে। তাহলে আমরা এরকমভাবে লিখবো, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রমে, ঠিক আছে, সাজিয়ে পাই, ক্রমে সাজিয়ে পাই। তাহলে সব থেকে যেটা ছোট তাকে আগে লিখবো, ঠিক আছে। তাহলে বলো সব থেকে ছোটকে? 40। কিন্তু 40 মানে আসলে কে ছিল? দেখো 40 মানে আসলে কিন্তু ছিল 2/5। তাহলে আমরা কি লিখবো? আগে লিখবো 2/5, ঠিক আছে, আসলটাকে লিখবো। তারপরে দেখো তার থেকে একটু বড়কে 52। 52 না লিখে 52 মানে আসলে কে ছিল? দেখো 13/25। তাহলে আমরা কত লিখবো? 13/25, ঠিক আছে। 70, 70 মানে আসলে কে ছিল? 7/10। তাহলে আমরা কত লিখবো? 7/10, বোঝা গেল? এই হয়ে গেল দুয়ের দাগের অঙ্কটা শেষ, বুঝতে পারলে? চলো এবারে আমরা চলে যাব 3-এর দাগের অঙ্কতে। আর 1-এর দাগের অঙ্কটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। তোমরা কিন্তু হোমওয়ার্ক করবে এবং কমেন্টে আমাকে কিন্তু অ্যান্সার জানাবে, ঠিক আছে। তো চলো এবারে আমরা চলে যাব কতটায়? 2-এরটা হয়ে গেল, এবারে আমরা চলে যাব কিন্তু 3-এরটায়, ঠিক আছে। চলো 3-এরটা করব। 3-এর দাগে খুব ভালো করে দেখো। 3-এর দাগে দেখো কি বলে দিয়েছে? 1 পূর্ণ, আগে আমি এখানে টুকি, 1 পূর্ণ 2/5। তাহলে এটাকে আমি যদি অপ্রকৃত ভগ্নাংশ করে লিখি তাহলে কত হবে? দেখো 5 দিয়ে 1কে গুণ করব, 5 একে 5, তার সঙ্গে 2 যোগ করব, কত হবে? 7। তারপরে দেখো কত রয়েছে? 1 পূর্ণ 1/2। তাহলে কি আগে আমরা এখানে লিখবো কত? 2। এবারে দেখো 2-এর সঙ্গে 1কে গুণ করব, 2 1কে 2, তার সাথে 1 যোগ করব, করলে কত হবে? 3। আবার দেখো এখানে কত রয়েছে? 1 পূর্ণ 9/10। তাহলে আমরা কি করব? 10-এর সঙ্গে আগে 1কে গুণ করব, 10 1কে 10, তার সাথে 9কে যোগ করব, করলে আমরা কত পাবো? 19। আর নিচে 10 যেমন আছে লিখে দেব। এবারে দেখো শতকরায় প্রকাশ করতে বলেছে, মানে সবার সাথে কি গুণ করব? 100। এখানে 100 গুণ করব, এখানে 100 গুণ করব, এখানে 100 গুণ করব, ঠিক আছে। কাটাকুটি করি, চলো। দেখো 5 1কে 5, 5 দিয়ে 100কে ভাগ করলে কত হয়? আগের অঙ্কটাতেই দেখবে আমি করেছি, 20 হয়। তাহলে দেখো এখানে কত হচ্ছে? 7 গুণ 20 করলে কত হবে? 140, ঠিক আছে। আবার দেখো 2 দিয়ে 2কে ভাগ করলে কত হবে? 1। 2 দিয়ে 100কে ভাগ করলে কত হবে? দেখি তো, 100কে আমি যদি ভাগ করি 2 দিয়ে, 2 5 10, আর এই শূন্যটা এখানে বসে যাবে, কত হলো? 50। তাহলে দেখো 3 আর 50 গুণ করলে কত হবে? 150% বলে লিখবো। আবার দেখো নিচে একটা শূন্য, ওপরে একটা শূন্য কেটে দিলাম। তাহলে থাকছে কত? 19 গুণ 10 অর্থাৎ 190।
এবারে তোমরা বলো এদের তিনজনের মধ্যে কে সব থেকে ছোট? 140। তাহলে প্রথমে আমরা কি লিখবো? 140%। কিন্তু 140 মানে আসলে কে ছিল? ছিল কিন্তু 7/5। তাহলে এখানে আমরা কত লিখবো? 7/5। ঠিক আছে। আচ্ছা 7/5 মানে আসলে কে ছিল? দেখো 7/5 মানে কিন্তু আসলে ছিল এইটা, দেখবে 7/5 মানেও আসলে কে ছিল? এইটা। তাই এটাকে লিখবো 7/5 মানে আসলে কে ছিল? 1/1/5। সেটাকেই তো আমি দেখবে এইরকমভাবে মিশ্রটাকে অপ্রকৃত করেছিলাম, তাই তো? তাহলে না সবাই এইটা লিখবে যে 1/1/5। তার থেকে একটু বড় কে ছিল? 150। 150 মানে আসলে তো এইটা ছিল, কিন্তু এইটারও আগে কে ছিল? এইটা, এই যে 1/1/2, তাকেই কিন্তু আমি এইভাবে পরিণত করেছি। তাহলে আমরা কি লিখবো? 1/1/2। আর 190 সব থেকে বড়, সেটা মানে আসলে কে ছিল? এইটা। দেখো এটা মানে কি 1/9/10 ছিল, সেটাকেই তো পরিণত করলাম, তাই না? 1/9/10। ওকে, এই হয়ে গেল অঙ্ক শেষ। লাস্ট আমরা করব 4-এর দাগের অঙ্কটা। তো চলো তোমরা ভালো করে আশা করি নোট ডাউন করে নিয়েছো। এবার আমি এটাকেও মুছে দিচ্ছি, ঠিক আছে? চলো এবারে আমরা চলে যাব 4-এর দাগেরটায়। দেখো 4-এর দাগেরটায় কি লেখা রয়েছে? 0.02, তারপরে দেখবে লেখা রয়েছে 0.15 এবং তারপরে দেখবে লেখা রয়েছে 0.6। এদেরকে দেখো বলে দিয়েছে কি? শতকরায় প্রকাশ করতে। তাহলে শতকরা মানে কি করব? আমি 100 গুণ করব সবার সাথে একবার করে, 100 গুণ করব। এবারে তোমরাই বলো কত হবে? গুণ করলে দশমিক কোন দিকে যায়? এই দিকে। ক ঘর যাবে? যেহেতু এখানে দেখো দুটো শূন্য, 2 ঘর টপকাবে। টপকে কত হবে? এই তো দেখো এরকম রয়েছে তো, দুটো শূন্য, 2 ঘর টপকে গিয়ে দশমিক বসবে এইখানে। ঠিক আছে, 2 ঘর টপকে গিয়ে দশমিক বসবে এইখানে। তাহলে আমরা পাচ্ছি কত? পাচ্ছি কিন্তু 0.02। ঠিক আছে। আবার একইভাবে তোমরাও দেখো, আবার গুণ হবে। গুণ হলে এখানে দেখো কত হবে? খুব ভালো করে দেখবে, দশমিক এই দিকে যাবে গুণ হলে। দুটো শূন্য, তাহলে এই দেখো এই একটা ঘর, এই একটা ঘর, এই দুটো ঘর টপকে দশমিকটা বসবে গিয়ে এইখানে। এখান থেকে টপকে গিয়ে এখানে বসবে। ঠিক আছে। আবার দেখো এখানেও কি হবে? 0.6 গুণ হচ্ছে দশমিক এই দিকে যাবে, ক ঘর যাবে? 2 ঘর। তাহলে এই একটা ঘর আর এখানে একটা শূন্য নিয়ে নিচ্ছে, এই হয়ে গেল দুটো ঘর। তাহলে দুটো ঘর টপকে দশমিকটা কোথায় গিয়ে বসবে? এইখানে। ঠিক আছে। এইবারে দেখো খুব ভালো করে কিন্তু বুঝবে, খুব ভালো করে দেখো। দেখো বাঁদিকে শূন্যের কোনো মূল্য আছে? এদিকে বাঁদিকে শূন্যের কোনো মূল্য নেই, তাহলে শূন্যগুলো আমি মুছে দিচ্ছি। দশমিকের পরে এই দিকে কি কোনো সংখ্যা আছে? মানে 5 বা 6 যে কোনো সংখ্যা আছে? নেই। তাহলে এই দিকে যদি দশমিকের পরে কোনো সংখ্যা না থাকে, তাহলে দশমিকটা তোমরা নাও লিখতে পারো। এখানেও দেখো ঠিক একইভাবে দেখো, এখানে কত রয়েছে? 15 রয়েছে। দশমিকের পরে এখানে কোনো সংখ্যা রয়েছে? বাবা 6 বা 7 কোনো সংখ্যা নেই। যেহেতু কোনো সংখ্যা নেই, তাহলে দশমিকটাকে মুছে দিতে পারো। বাঁদিকে শূন্যের মূল্য নেই, মুছে দাও। আবার দেখো দশমিকের পরে এদিকে কোনো সংখ্যা আছে? নেই কোনো সংখ্যা, তাহলে দশমিকটাকে কি করছি? মুছে দিচ্ছি। আর বাঁদিকে শূন্যের যেহেতু মূল্য নেই, মুছে দিলাম। তাহলে এদের মধ্যে সব থেকে ছোটো কে? 2। 2 মানে আসলে কে ছিল? এইটা। তাহলে আমরা কি লিখবো? এরকমভাবে। তার থেকে একটু বড় কে? 15। 15 মানে আসলে কে ছিল? এইটা। 15 মানে আসলে কে ছিল? 0.15। আচ্ছা, তারপরে রয়েছে 60। 60 মানে আসলে কে ছিল? এইটা। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কগুলো সব শেষ। তো দেখো এবারে আমরা করব 7-এর দাগের অঙ্কটা। 7-এর দাগের 1-এর অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম। তাহলে দেখো আমার কাছে ভাবো একটা দোকানে 15টা লজেন্স রয়েছে। তাহলে দেখো ভাবো একটা দোকানে কতগুলো লজেন্স রয়েছে? একটা বাক্সের মধ্যে 15টা। তার মধ্যে আমি নিয়ে নিলাম কটা? সেই দোকান থেকে আমি আবার হাতে করে তুলে নিলাম, দোকানের বাক্স থেকে আমি হাতে করে ভাবো তুলে নিলাম। কতগুলো লজেন্স তুলে নিলাম? 15টার মধ্যে থেকে 3টে। তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে শতকরা কতগুলো লজেন্স তুলে নিলাম, মানে 100টা লজেন্সের মধ্যে তাহলে যদি 100টা লজেন্স থাকতো, তাহলে আমি কতগুলো লজেন্স তুলে নিতাম সেটা জানতে চেয়েছে। আমি যদি 15টা লজেন্স থেকে 3টে লজেন্স তুলে নিই, তাহলে কোনো জায়গায় যদি 100খানা লজেন্স থাকে, সেখান থেকে আমি তাহলে কতগুলো লজেন্স তুলে নেব সেটাই তো জানতে চেয়েছে, তাই না? তাহলে চলো এখানে আমরা লিখব 15টি লজেন্সের মধ্যে
3টি তুলে নিলাম, 3টি তুলে নিলাম। তাহলে একটি লজেন্সের মধ্যে, তাহলে দেখো আমরা ঐকিক নিয়ম তো শিখেছি কিভাবে করতে হয়। ঐকিক নিয়মে এই সংখ্যাটাকে ওপরে লিখতে হয়, আর এই সংখ্যাটাকে, এখানে যে সংখ্যাটা থাকে তাকে কি নিচে লিখতে হয়। এতটি লজেন্স তুলে নিলাম। এবারে অ্যান্সারে জানতে চেয়েছে শতকরা কতগুলো তুলে নিলাম। শতকরা মানেই কি 100, শতকরা মানেই কি 100। তাহলে আমরা 100টা লজেন্সের মধ্যে কতগুলো লজেন্স তুলে নিলাম বলো তো? 100টা লজেন্সের মধ্যে তুলে নিলাম। তাহলে দেখো এখানে কত রয়েছে, খুব ভালো করে দেখবে, 3/15, সেটাকেই লিখবো 3/15। তার সাথে আমরা গুণ করব কত, এখানে দেখো কত রয়েছে 100, সেই 100কে কিন্তু আমরা গুণ করে দেব 100টার মধ্যে কতগুলো তুলে নিলাম। এইবারে আমরা করব কাটাকুটি। তাহলে দেখো উপরে কত রয়েছে খুব ভালো করে দেখবে, 3 আর নিচে 15। বলো তো দুজনকেই কি দিয়ে ভাগ করা যায়? 3 আর 15কে দেখো দুজনকেই কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। দেখো 3-এর নামটায় 3ও আসে 15ও আসে। 3 দিয়ে আমি যদি 3কে ভাগ করি কত হবে? 3কে আমি যদি ভাগ করি 3 দিয়ে, তাহলে কত হবে? 3 একে 3, 1 হবে। আবার 3 দিয়ে আমি যদি 15কে ভাগ করি কত হবে? মুখে মুখে বলো তোমরা। 3-এর নামটায় 15 কখন আসে? 3 5-এ 15, তাহলে পাবো কত? 5। ঠিক আছে। আবার দেখো উপরে কত রয়েছে? 100, নিচে কত রয়েছে? 5। চলো কাটাকুটি করব আবার আমরা। তাহলে 5 দিয়ে 5কেও ভাগ করা যায়, আবার 5 দিয়ে 100কেও ভাগ করা যায়। তো দেখি 5 দিয়ে আমি যদি 5কে ভাগ করি কত পাবো? আমি যদি ভাগ করি 5কে 5 দিয়ে, তাহলে কত পাবো? 5 একে 5, কত পেলাম? 1। আবার 5 দিয়ে আমি যদি 100কে ভাগ করি তাহলে কত হবে দেখি তো? 100কে যদি আমি ভাগ করি, 100কে যদি আমি ভাগ করি 5 দিয়ে, তাহলে কত হবে? 5 2 10, এই শূন্যটা এখানে বসে যাবে, কত হবে? 20। তাহলে দেখো এখানে সবাই কেটে গেছে, সবাই, একমাত্র বেঁচে রয়েছে কে? এই 20। তাহলে এখানে আমরা কত লিখবো? 20। আর যেহেতু দেখো 100 দিয়ে গুণ করেছি, জানতে চেয়েছে শতকরা কতগুলো লজেন্স তুলবো। শতকরা জানতে চেয়েছে মানে আমাকে কি শতকরার চিহ্নটা দিতে হবে, তাই না? মানে পার্সেন্টেজের চিহ্নটা দিতে হবে। ব্যাস হয়ে গেল, অঙ্ক শেষ। অ্যান্সারে জানতে চেয়েছে মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম। তাহলে আমরা উত্তরে কি লিখবো? উত্তরে কিন্তু আমরা লিখবো মোট লজেন্সের, তাহলে উত্তরে আমরা এরকমভাবে লিখবো, মোট লজেন্সের শতকরা 20। অ্যান্সার বেরিয়েছে দেখো 20। মোট লজেন্সের শতকরা 20টি লজেন্স নিলাম বলে আমরা লিখব। এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। ঠিক আছে। তো দেখো এবারে আমরা করব 7-এর দাগের 2-এর অঙ্কটা। কি বলে দিয়েছে দেখো, 7-এর দাগের 2-এর অঙ্কে বলে দিয়েছে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে। তাহলে দেখো কোনো একটা বাক্সে ভাবো রয়েছে 24খানা কুল, ভাবো কোনো একটা প্যাকেটে, তার মধ্যে পচে গেছে, খারাপ হয়ে গেছে কতগুলো? 6টা। 6টি কুল কি হয়ে গেছে? 6টি পচে গেছে। তাহলে পচে গেছে 6টি, তাহলে বলেছে যদি 100টা কুল থাকতো তাহলে তার মধ্যে কতগুলো পচে গেছে। তাহলে আমরা এইভাবে লিখবো, 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, 6টি কুল পচে গেছে, পুরো ঐকিক নিয়ম আর কি, পচে গেছে। তাহলে একটি কুলের মধ্যে কতগুলো পচে গেছে? তাহলে 6টাকে লিখবো ওপরে, আর এই 24টাকে কোথায় লিখবো? নিচে। তাহলে তোমরাই বলো, 24টার মধ্যে 6টা পচে গেছে, একটার মধ্যে 6/24টা পচে গেছে। অ্যান্সারে জানতে চাই যে শতকরা কতগুলো পচে গেছে। শতকরা মানে আমরা কি করব? 100 দিয়ে গুণ করব। তাহলে 6/24 যেমন আছে, তার সাথে কি করব আমরা? 100কে গুণ করব। এই এতগুলো কুল পচে গেছে। চলো কাটাকুটি করি। দেখো 6 আর 24 দুজনেই বলো তো কার নামটাতে আসে? 6-এর নামটাতে আসে। তাহলে 6 দিয়ে আমরা যদি 6কে ভাগ করি কত হবে? 6 দিয়ে 6কে ভাগ করলে হবে 1, তাই তো? আমি যদি 6কে ভাগ করি 6 দিয়ে কত হবে? 6 একে 6, 1।
6 দিয়ে আমি যদি 24কে ভাগ করি কত হবে? 6 কত হয় 24, 6 4 24, তাহলে এখানে আমরা কত পাবো? 4। এবারে দেখো নিচে রয়েছে 4, ওপরে রয়েছে 100, তাহলে দুজনকেই আমরা কি দিয়ে ভাগ করতে পারি? 4 দিয়ে। 4 দিয়ে আমি যদি 4কে ভাগ করি কত হবে? 4কে আমি যদি ভাগ করি 4 দিয়ে হবে 4 1 4, তাহলে 1, আর 4 দিয়ে আমি যদি 100কে ভাগ করি কত হবে? দেখো আমি 100কে যদি এখানে ভাগ করি 4 দিয়ে, তাহলে দেখো কত হবে? 4 2 8, বিয়োগ করলে কত? 2, ওপর থেকে নামবে 0, 4 5 20, তাহলে আমরা কত পাচ্ছি? 25। তাহলে বুঝতে পারলে, তাহলে এখানে বেঁচে রয়েছে কে? একমাত্র 25। তাহলে এটাই হয়ে গেল আমাদের কি? অ্যান্সার। তাহলে 100টি কুলের মধ্যে তাহলে কতগুলো কুল পচে যাবে? 25টি। যদি এই প্যাকেটের মধ্যে 100খানা কুল থাকতো তাহলে পচে যেত কতগুলো? 25টি। এবারে চলো আমরা অ্যান্সার লিখবো। জানতে চেয়েছে মোট কুলের শতকরা কত কুল পচে গেছে। তাহলে এখানে আমরা লিখব মোট কুলের শতকরা 25টি কুল পচে গেছে। 25টি কুল কি লিখবো আমরা? পচে গেছে। তাহলে এই হয়ে গেল কি আমাদের অঙ্কটা শেষ। বোঝা গেল? তো দেখো এবারে আমরা করব 7 দাগের 3 অঙ্কটা। কি বলে দিয়েছে 3 অঙ্কে? বলে দিয়েছে আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত, মানে 7 জন ছাত্রছাত্রী ক্লাসে আসেনি আজকে। ঠিক আছে, ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 35 জন। মোট ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে এসেছে? তাহলে দেখো এই হলো ভাবো একটা স্কুল। ঠিক আছে, এই হলো একটা স্কুল এবং সেই স্কুলে পরে কতজন ছাত্রছাত্রী? 35 জন। এবারে দেখো 35 জনই তো আর স্কুলে যাবে এরকম তো কোনো ব্যাপার নেই, কোনো না কোনো দিন কেউ কামাই করবে। তো 35 জনের মধ্যে কোনো একদিন সবাই এসেছে, শুধুমাত্র 7 জন আসেনি। 7 জন আসেনি স্কুলে, কোনো কারণে আসেনি হয়তো। তো স্কুলে এসেছে কতজন? তার মানে 7 জন আসেনি। 35 জনের মধ্যে 7 জন আসেনি, মানে স্কুলে এসেছে 35 বিয়োগ 7 অর্থাৎ 28 জন। 28 জন কিন্তু স্কুলে এসেছে। তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে কত শতাংশ ছেলে মেয়ে স্কুলে এসেছে, মানে 100 জন যদি এখানে থাকতো তাহলে কতজন স্কুলে আসতো সেটাই জানতে চেয়েছে। তাহলে চলো এখানে আমরা লিখব 35 জনের মধ্যে 35 জনের মধ্যে কি 28 জন এসেছে। ঠিক আছে, মানে উপস্থিত হয়েছে স্কুলে। তাহলে একজনের মধ্যে কতজন হয়েছে? ঐকিক নিয়ম করব, 28কে বসাবো উপরে, 35কে বসাবো নিচে, এতজন এসেছে। তাহলে জানতে চাই যে শতকরা কতজন এসেছে, মানে 100 জনের মধ্যে কতজন এসেছে। তাহলে দেখো 28/35 যেমন আছে। তাহলে 100কে কি করব আমরা? গুণ করব। তাহলে চলো গুণ করব। এবার কাটাকুটি করি। দেখো এখানে রয়েছে কত? 28 আর 35, দুজনকেই কি দিয়ে ভাগ করা যায়? দুজনেই কার নামটাতে আসে বলো তো? 7-এর নামটাতে। 7-এর নামটাতে 28 আসে এবং 35ও আসে। 7 কতয়ে 28? 7 কিন্তু 4-এ 28। 7 কতয়ে 35? 7 5-এ 35, তাই না? আবার দেখো 5 দিয়ে 5কে ভাগ করলে পাবো 1, আর 5 দিয়ে যদি আমরা এই 100কে ভাগ করি তাহলে কত হবে? 100কে যদি আমি ভাগ করি 5 দিয়ে কত হবে? 5 2 10, শূন্যটা এখানে বসে গেল, অর্থাৎ 20। তাহলে দেখো 4 গুণ 20 অর্থাৎ কত? 80। তাহলে 100 জন যদি স্কুলের মধ্যে থাকতো তাহলে স্কুলে আসতো কতজন? 80 জন। ঠিক আছে, তাহলে চলো এর আমরা অ্যান্সারটাকে লিখে ফেলি। তো অ্যান্সারে জানতে চেয়েছে মোট ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে এসেছে। তাহলে আমরা লিখবো শতকরা 80 জন স্কুলে এসেছে। শতকরা 80 জন স্কুলে এসেছে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। এবারে আমরা চলে যাব 7-এর দাগের 4-এ। তো দেখো এবারে আমরা চলে যাব 7-এর দাগের 4-এ। কি বলে দিয়েছে? 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার জলকাদার নিচে আছে, বাঁশটির শতকরা কত জল কাদার ওপরে আছে। তাহলে দেখো এখানে একটা ভাবো বাঁশ রয়েছে, এরকম একটা বাঁশ রয়েছে, ভাবো বাঁশটা এখান থেকে এতটা।
এই বাঁশটার এইখান থেকেই এতটা জল কাদার মধ্যে ঢুকে গেছে। কোথায় ঢুকে গেছে? জল ও কাদার মধ্যে ঢুকে গেছে, জল ও কাদার মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে, জল ও কাদার মধ্যে ঢুকে গেছে। পুরো বাঁশটা কতটা লম্বা জানো? পুরো এইখান থেকে এতটা কতটা লম্বা তোমরা জানো? বলেই দিয়েছে কত, 55। টোটাল বাঁশটা কতটা লম্বা? 55 মিটার লম্বা। তার মধ্যে জল কাদার মধ্যে, অর্থাৎ এখান থেকে এতটা জল কাদা রয়েছে, জল কাদার মধ্যে ঢুকে গেছে 11 মিটার। তাহলে এই জল কাদার ওপরে কতটা রয়েছে? জল কাদার ওপরে রয়েছে কত? 44, তাই না? তুমি যদি 55 থেকে 11কে বিয়োগ করো পেয়ে যাবো কত আমরা? 44 মিটার। এই 44 মিটার কি জল কাদার ওপরে রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো? 55 মিটার লম্বা বাঁশের মধ্যে 44 মিটার জলের ওপরে আছে। তাহলে 44 মিটার কি জলের ওপরে আছে, আর 11 মিটার জলের মধ্যে ডুবে গেছে। তাহলে 55 মিটারের মধ্যে 44 মিটার জলের ওপরে আছে। তাহলে 1 মিটারের মধ্যে, 1 মিটার লম্বা বাঁশের মধ্যে, তাহলে কীরকমভাবে লিখবে? এই 44কে ওপরে আর এই 55কে কি নিচে লিখবো। 55 মিটার জলের ওপরে আছে। তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে শতকরা কতটা জলের ওপরে আছে। তাহলে 100 মিটার লম্বা বাঁশের মধ্যে জলের ওপরে রয়েছে কত? 44/55 গুণ কত করব? এখানে দেখো কত রয়েছে? 100। তাহলে এখানে আমরা লিখবো কত? 100 মিটার জলের, 100 মিটার যদি লম্বা বাঁশ হতো তাহলে কতটা উপরে রয়েছে। তাহলে দেখো 44 আর 55 দুজনেই বলো তো কার নাম তাতে আসে? দুজনেই কিন্তু 11-র নাম তাতে আসে। 11 4 হলো 44, তাই না? আমরা যদি 44কে ভাগ করি 11 দিয়ে তাহলে কত হবে? 11 4 44। তাহলে 11 কত? 55। আমি যদি 55কে ভাগ করি 11 দিয়ে তাহলে কত হবে? আমি যদি 55কে ভাগ করি 11 দিয়ে তাহলে কত হবে? 11 5 55, তাই না? 5 হবে। আবার দেখো 5 দিয়ে 5কে ভাগ করলে হবে 1, আর 5 দিয়ে 100কে ভাগ করলে কত হবে? আমি আগের অঙ্কগুলো দেখিয়েছি। 5 দিয়ে 100কে ভাগ করলে 20। তাহলে এখানে বেঁচে থাকছে 4 আর 20, অর্থাৎ গুণ করলে কত হবে? 80 মিটার। তাহলে এই বাঁশটা যদি 100 মিটার লম্বা হতো তাহলে জলের উপরে থাকতো কতটা? 80 মিটার, আর জলের মধ্যে থাকতো 20 মিটার। ঠিক আছে, অ্যান্সারে জানতে চেয়েছে কি? জানতে চেয়েছে বাঁশটির শতকরা কত জলকাদার ওপরে আছে। তাহলে আমরা এখানে উত্তর লিখবো শতকরা 80 মিটার, শতকরা 80 মিটার জলের ওপরে আছে, জলের ওপরে আছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কগুলো শেষ। ঠিক আছে।